নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। বর্ষার মৌসুম আর এই সময় গরম ভাতে একটু ঝালঝাল আর কষা খেতে বেশ ভালো লাগে। তাই আজকে নিয়ে এসেছি ডিমের একটা দারুণ রেসিপি। আমার আজকের রেসিপি পেঁয়াজি ডিম কারি। এই পেঁয়াজি ডিম কারি বা পেঁয়াজি ডিম কষা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে, তবে রুটি পরোটা দিয়েও সার্ভ করা যেতে পারে। সাধারণ এই কারি থেকে কিছুটা ভিন্ন হলেও ঘরে থাকা উপকরণ দিয়েই রান্নাটা হয়ে যায়। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। রান্নাটা খুবই সহজ, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে একটা প্যানের মধ্যে 5 to 6 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে হাফ টিস্পুন করে লবণ আর হলুদ ছিটিয়ে সঙ্গে সঙ্গে সেদ্ধ করে অল্প করে চিল লাগানো 8-9টা মতো ডিম দিচ্ছি। ডিমটাকে একটু চিড়ে নিলে ডিমের ভেতর নুন মশলাটা ভালো মতো ঢুকে যায়। মিডিয়াম ফ্লেমে ডিমটাকে হালকা লাল করে ভাজবো। ডিম খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। ডিমটা হালকা লাল হলে এখন তুলে নিচ্ছি। ডিমটা তুলে নেওয়ার পর এটা একপাশে রেখে এখন তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। চাইলে গোটা গরম মশলা ফোড়নে দিতে পারেন। ফোড়ন ভাজা সুন্দর গন্ধ বেরোলে এখন এতে প্রায় হাফ কিলো মতো পাতলা স্লাইস করে কাটা পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা লাল করে ভাজবো। প্রথমে মিডিয়াম হাই ফ্লেমে ভাজতে হবে। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে ফ্লেমটাকে কম করে নিতে হবে। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়েছে। এখন এতে দিচ্ছি 1 টেবিল স্পুন করে রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা। হাফ টিস্পুনের মতো হলুদ দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে 1-2 মিনিটের মতো কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা একটু চলে গেলে এখন দিচ্ছি 1 টিস্পুন করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যদি আরও একটু ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাশ্মীরি লঙ্কার পরিবর্তে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। লো ফ্লেমে মশলাটাকে পেঁয়াজ রসুনের সঙ্গে 2 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাটা কষানো হলে এখন এতে দিচ্ছি একটা বড় সাইজের স্লাইস করা টমেটো। চাইলে টমেটোটাকে কুচিয়েও দিতে পারেন। টমেটোর ওপর সামান্য একটু লবণ দিচ্ছি। এখানে টমেটোটা একটু পরে দিলাম কারণ টমেটোটা সেদ্ধ হবে, পুরোপুরি গলে যাবে না। ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করব। টমেটোটা একটু নরম হলে এখন এতে দিচ্ছি 1 কাপ মতো উষ্ণ জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ রান্নাটা কষা কষাই হবে, তবে সামান্য একটু জল দিলে ডিমের মধ্যে মশলার ফ্লেভারটা ভালো মতো ঢুকে যায় আর রান্নার স্বাদটাও বেশ ভালো হয়। দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটতে দেব।
ঝোলটা ফুটে উঠেছে। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমের সঙ্গে যে তেলটা থাকে এর মধ্যে অনেকটাই ফ্লেভার আছে, তাই এটা ভালো করে কেচে দিয়ে দিচ্ছি। এখন হালকা হাতে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিটের মতো রান্না করব। দু 3 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। কিছুক্ষণ ঢেকে রান্না করায় ডিমের মধ্যে পেঁয়াজ রসুনের ফ্লেভারটা ভালো মতো ঢুকে গেছে, তবে এটা একটু ঝোল ঝোল আছে, তাই আরও 1-2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে ঝোলটাকে একটু শুকিয়ে নেব। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, ওপর থেকে তেলটা ভেসে উঠেছে। 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাতে এলাচ আর দারচিনিটাই ব্যবহার করেছি। খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন সবশেষে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সবশেষে এই কাঁচা লঙ্কাটা দিলে রান্নায় খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার পাওয়া যায়। তবে ঝালটা কম খেতে চাইলে কাঁচা লঙ্কাগুলো গোটাই দিতে পারেন। আর রান্না করব না, একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের পেঁয়াজি ডিম কারি বা পেঁয়াজি ডিম কষা সার্ভ করার জন্য রেডি। দেখেই কিন্তু জিভে জল এসে যাচ্ছে। এই পেঁয়াজি ডিম কারি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে, তবে রুটি পরোটা দিয়েও সার্ভ করা যেতে পারে। দেখলেন তো কত সহজ একটা রেসিপি, তবে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।